বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবিগুরু রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন, আমরা সৌন্দর্যের খোঁজে বহু দূর দূরান্তে ভ্রমণ করি, কিন্তু আমাদের আশেপাশের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তুটির মধ্যেও যে সৌন্দর্য লুকিয়ে রয়েছে তার কদর করতে পারি না। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদের ঘুরে দেখাবো বাঁকুড়ার খাতড়ার কেশিয়া গ্রামটি। খুব সুন্দর, সহজ সরল এক গ্রাম্য জীবন। পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। শহুরে আদব কায়দা আধুনিক জীবনযাপন আমাদের আষ্টে পৃষ্ঠে এমনভাবে আঁকড়ে ধরছে যে গ্রাম বাংলার সরলতা তার থেকে আর কতদিন মুক্তি পাবে জানি না। কেশিয়া গ্রামটিতেও পাকা বাড়ির সাথে সাথে মাটির বাড়িও অনেক চোখে পড়ছে। এখন আপনারা দেখছেন কেশিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি, যেটি 1946 সালে স্থাপিত, অর্থাৎ পরাধীন ও স্বাধীন ভারতের ইতিহাসের সাক্ষী। বিদ্যালয়ের বিল্ডিংটি পুনর্নির্মিত হয়েছে 2007 সালে। এটি কেশিয়া গ্রামের অঙ্গনওয়াড়ি ক্ষেত্র, যেখানে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের পরে বিশাল মাঠ পেরিয়ে এই আইসিডিএস কেন্দ্রটি, এই জন্য খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। এই সেই বিশাল মাঠ, সবুজ ঘাসে ভরা, গাছপালায় চারিদিক ঘেরা। এরকম সুন্দর প্রাকৃতিক মাঠ শহরাঞ্চলে দেখতে পাওয়া বড়ই বিরল। আমরা ছোটবেলায় যেই মাঠে ঘাটে খেলে বেড়াতাম, সেগুলিতেই আজ বড় বড় বিল্ডিং। প্রকৃতির দানকেই আজ আমরা নিজেদের প্রপার্টি বানিয়ে একে অপরের সাথে সংঘর্ষে নেমেছি। এই ছোট্ট গাছটিতে কত পেঁপে ধরেছে দেখুন। সত্যি চাষি ভাইদের হাতে অলৌকিক জাদু আছে। তাদের ভালোবাসা ও পরিচর্যার ফলে ফুলে ফলে গাছগুলি ভরে ওঠে। তাদের কঠোর পরিশ্রমই আমাদের মুখে দুমুঠো খাদ্যের যোগান দেয়। এখন জমি থেকে আগাছাগুলিকে কেটে ফেলা হচ্ছে, যাতে পুনরায় চাষের কাজ শুরু করা যায়। কিছু পেতে গেলে কিছু তো বাদ দিতেই হবে। এটি গ্রামের সাইকেল মিস্ত্রির দোকান, যেখানে এখন কাজ চলছে।
এখন আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের বাস স্ট্যান্ড। একটি পুরাতন প্রতীক্ষালয়ও রয়েছে। বাঁকুড়া রুটের কিছু কিছু বাস এখানে এসে দাঁড়ায়। এই বিশাল তৃণভূমি গবাদি পশুদের বিচরণ ক্ষেত্র। সবাই তাদের গৃহপালিত গরু ছাগলগুলিকে এখানে চড়াতে নিয়ে আসে। পরিচিত সকলের সাথে দেখাও হয়, গল্পও হয়, অনেকটা সময় এভাবেই পেরিয়ে যায়। এখন আমরা চলে এসেছি গ্রামের হাই স্কুলে। 1948 সালে স্থাপিত এই বিদ্যালয়টি পুনর্নির্মিত হয়েছে। কালী মন্দির এবং লক্ষ্মী মন্দির দুটো রূপ আছে, এই দিকে একটা লক্ষ্মী, ওই দিকে কালী। আচ্ছা, এটি কি নিশ্চয়ই অনেকেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটি গ্রামের সেলুন। দোকানের সম্পত্তির মধ্যে যা চোখে পড়ছে তা হলো একটি বেঞ্চ, একটি কাঠের চেয়ার, সামনে একটি আয়না, কিছু সরঞ্জাম এবং একটি ঠাকুরের ফটো। বেশ নস্টালজিক কিন্তু। এটি কেশিয়া গ্রামের শিব মন্দির। ভেতরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। প্রতিদিনই এখানে নিত্য সেবা দেওয়া হয়। মুরগিদের জন্য ঘরের ব্যবস্থা করছেন। এই মুরগিগুলিকে ছোট থেকে প্রতিপালন করা হয়, তারপর বড় হলে এগুলি দিয়ে মুরগির লড়াই প্রদর্শন করা হয়। চলুন এনার মুখেই কিছু কথা শুনে নিই। লেজের জনটা টিয়া ঠোঁটের পরশ ওঠে, এটা আর কি অরিজিনাল টিয়া ঠোঁট নয়। টিয়া ঠোঁট জনটা হবে মৌরা লেগে হয়, সেটা ন্যাজটা ফেরকানো হয়, ওটা ওইটারই পরশ হয় এটা। কিন্তু ওই মুরগিটার থেকে এটা রাগটা আরও বেশি, এটা পরশের যত হয় এটা রাগটা আরও বেশি হয়। আমি ওইটাও লড়াই করে দেখিয়েছি আর এটাও দেখিয়েছি, এটার আরও বেশি তেজ। আর ওই মুরগিটার থেকে, ওই টিয়া ঠোঁট মুরগিটার থেকে বড় হয়, এইটা পরশটা একটু বড় হয়। কতদিন লাগে মুরগিটা বড় হতে? পুরোপুরি বড় হতে যদি একদম পুরোপুরি বড় হতে হবে কমসে কম 1.5 বছর লাগবে। 1.5 বছর। আর এখন যে বয়সটা রয়েছে এটা কত বছর? 5 মাস বয়স, 4 মাস 5 মাস বাচ্চাদের আনা হয়। ওইটা পুরো বয়স হতে 1.5 বছর 18 মাস হলে 1.5 বছর পরে মোটামুটি ক কিলোর হয় এটা? মুরগি হিসাবে হয়। একটি মায়ের ছেলে হয়তো কোনোটা 7 ফুট হাইট, কোনোটা 5 ফুট হাইট, করে 3 ফুট 4 ফুট হাইট মেয়ে হয়। সেমনি এক দুটো মুরগি এমন হয়ে যায় যে অথচ দুটো মুরগি কাঠুলটা জনটা ছিল সেটাও বড়, ছানাটাও সেটাও বড় ছিল, কিন্তু তার মধ্যে কোনোটা একটা রিজেক্ট মাল হ্যান্ডিক্যাপ বেরিয়ে যায়। কিন্তু এইসব মুরগি হচ্ছে অধিকাংশই বড়ই হয়, কমসে কম যতই ছোট হোক তা 2.5-3 কিলোটা হবেই, ছোট হলেও। তার মধ্যে জানলে একটু ব্যতিক্রম যদি হয়ে যায় 5 কেজি 5.5 কেজিও হয়।
আর উট পাখি যেটা বলছি সেটা উট পাখিটা নর্মালি 5 কিলো হবে। তো এই সাইজের বড় মুরগি রয়েছে। সেটা সেটা ডগলা মুরগি বলা হয়, সেটা পাগলে অনেক বড় বড়। এটা এখন ক কিলো রয়েছে মুরগিটা? এখন 1 কিলো করে হবে সাইজ। এটা তাহলে কোথা থেকে কিনে আনা হয়েছে? যে পোড়াডিয়ার হাট, পোড়াডি হাট ওই ঝিলিমিলি ওই সাইডে, ঝিলিমিলি থেকে সামনে পোড়াডিয়া। আচ্ছা, শনিবার দিন হাটটা হয়। কত করে দাম নিয়েছে এক একটা মুরগি? একটা 1200 টাকা পিস। আপনার নামটা কি আছে দাদা? আমার নাম পাপ্পু বাউরি। পাপু বাউরি। পাপ্পু বাউরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। এখন গ্রামগুলিও অনেক উন্নত হয়েছে, মোটামুটি সব কিছুর সুযোগ সুবিধা রয়েছে, আর থাকাও উচিত। এটি গ্রামীণ ব্যাংক। এই সুন্দর মন্দিরটি কেশিয়া গ্রামের রাধা দামোদর মন্দির, বাংলার নির্মাণ শৈলীর এক দারুণ নিদর্শন। মন্দিরটির প্রতিষ্ঠাতা হলেন স্বর্গীয় গঙ্গাহরি পাত্র। তিনি এই মন্দিরটি স্থাপন করেছিলেন 1289 বঙ্গাব্দে, কিন্তু সংস্করণ করা হয় 1420 বঙ্গাব্দে। এই মন্দিরটির জন্য গ্রামটির শোভা অনেক গুণ বেড়ে গেছে। এখন ভগবানের জন্য ভোগ রান্না হচ্ছে। প্রতিদিন নানা রকম পদ রান্না করে ভগবানকে অর্পণ করা হয়। Thank you.
গ্রামটি ঘুরতে ঘুরতে আমরা প্রায় শেষ প্রান্তে এসে হাজির। বেশ সুন্দর গ্রামটি, মানুষজনও সত্যিই খুব ভালো, আমাদের অনেক সহযোগিতা করেছেন ভিডিও করার জন্য। আধুনিকতার চাকা এত দ্রুত অগ্রসর হচ্ছে, একসময় হয়তো এসব কোনো কিছুই আর থাকবে না। গ্রাম বাংলা বলতে সত্যিই কি আর কিছু থাকবে? কিন্তু আমাদের চ্যানেলে গ্রাম বাংলার এই সুন্দর ভিডিওগুলি সব কিছুরই ইতিহাস হয়ে থাকবে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, নতুন ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব।